লাড্ডু খেতে সবাই ভালোবাসে, আর সেটা যদি ঘরে থাকা 1 কাপ ডাল আর সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে দোকানের মতো বানিয়ে নেওয়া যায়, তাহলে তার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, সেরকমই একটা লাড্ডু রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা খেতে অসাধারণ। তাই স্কিপ না করে পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাড্ডু বানানোর জন্য এই চায়ের কাপে মেপে 1 কাপ ছোলার ডাল 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে ডালগুলোকে তুলে নিচ্ছি। লাড্ডু বানাতে বানাতে আমি তোমাদের দুটো বিউটি টিপস দেব, প্লিজ স্টে কানেক্টেড। সমস্ত ডালগুলোকে একটা মিক্সিং জারে তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাপে কিছুটা পরিমাণ জল নিয়েছি, এর থেকে 2 টেবিলস্পুন জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব একটা মিহি হবে না, এরকম একটা দরদরে ভাব থাকলেই চলবে। এবার সমস্ত পেস্টটাকে একটা বোলে তুলে নিচ্ছি। 1/2 কাপ দুধের সঙ্গে 1 টেবিলস্পুন বেসন আর 1/2 টিস্পুন মধু লাগিয়ে যদি তোমরা মুখে বা হাতে চারদিকে লাগিয়ে রাখো, আধ ঘন্টা পর পরিষ্কার জলে ধুয়ে নিলেই সেই সমস্ত দাগ উঠে যাবে আর গায়ের রঙও অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে যাবে। ডাল বাটাগুলোকে পাশে রেখে গ্যাস অন করে কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেলই ইউজ করেছি। এবার ছোট ছোট আকারে চামচের সাহায্যে এইভাবে একটু একটু পরিমাণে ডাল বাটা তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সমস্ত ডালের বড়াগুলোকে ভেজে নেব। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ডাল বাটা দিয়ে আবার কিভাবে লাড্ডু বানানো যায়। সত্যি বন্ধুরা, ডাল বাটা দিয়েও যে এত সুন্দর লাড্ডু বানানো যায় তা আমি নিজে না বানালে জানতাম না। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও ঘরে এইভাবে লাড্ডু বানিয়ে নেবে। আর তোমাদের বানানো লাড্ডু খেতে কেমন হলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বড়াগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট এইভাবে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলেই হলো। প্রথমবারের দেওয়া 4টে বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। বাজার বা দোকানের কেনা জিনিসের তুলনায় ঘরে বানানো জিনিস অনেকটা পরিমাণে হেলদি হয়, তাই আমি বেশিরভাগ জিনিসই আমার ছেলেদের ঘরে বানিয়ে দেবার চেষ্টা করি। সমস্ত ডালের বড়াগুলোকে ভেজে নেবার পর 5-6 মিনিট ঠান্ডা করে একটা মিক্সিং জারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার জারের ঢাকনা লাগিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করে নেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব একটা মিহি না হয়, এই রকম হলেই হলো। এবার একটা থালায় এগুলোকে আমি ঢেলে নিচ্ছি। যে কোনো কিছু বানাতে গেলে একটু তো কষ্ট হবেই, কিন্তু কষ্ট করে বানানো ক্রিয়েশনের আনন্দই আলাদা। শিরা বানিয়ে নেবার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 1.5 কাপ পরিমাণে জল। চিনি আর জলটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি 2টো থেতো করে নেওয়া এলাচ। মোটামুটি 8 থেকে 10 মিনিট জলটাকে এভাবে জাল করে নিচ্ছি। জাল করে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালার তোমরা ইজিলি যে কোনো গ্রোসারি শপে বা যে কোনো বেকারি শপেও তোমরা ইজিলি পেয়ে যাবে। এবার এই রসটাকে আরও 2-3 মিনিট এইভাবে জাল করে নিচ্ছি। এলাচ দুটোকে দুলে এইভাবে আলাদা করে ফেলে দিচ্ছি। মোটামুটি 8 থেকে 10 মিনিট এইভাবে শিরাটাকে জাল করে নেবার পর ঘন হয়ে এলে এতে আমি মিশিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ডালের বড়ার পাউডার। এগুলো দিয়ে দেওয়ার পর কন্টিনিউয়াসলি খুন্তির সাহায্যে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা অনেকটা পরিমাণে ঘন হয়ে আসে। ফুড কালারটা অবশ্যই অপশনাল, যদি তোমাদের কাছে না থাকে নাই দিতে পারো, তবে সেক্ষেত্রে এত সুন্দর কালারটা পাবে না। ন্যাচারাল কালার হিসেবে বিটের জুসও তোমরা ইউজ করতে পারো। বিটের জুস ঠোঁটের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে। অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা অনেকটা পরিমাণে শুকনো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মোটামুটি আধ ঘন্টা এইভাবে একটা থালায় আমি মিশ্রণটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার এতে মিশিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে ঘি। ঘিটা পিওর হলে লাড্ডুর টেস্টও অনেক গুণে বেড়ে যাবে। এবার এখানে নিয়েছি 2 টেবিলস্পুন চার মগজ আর সঙ্গে 1 টেবিলস্পুন পেস্তা কুচি। সেগুলোকে এইভাবে মিশ্রণটার উপরে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস হিসেবে আমন্ড বাদাম বা কাজু বাদামও ছোট ছোট টুকরো করে মিশিয়ে নিতে পারো। এবার ড্রাই ফ্রুটসগুলোকে সমস্ত মিশ্রণটার সঙ্গে হালকা করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে মিশ্রণ এইভাবে তুলে নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে গোল গোল করে
লাড্ডু বানিয়ে নেব। আমি এখানে আমার পছন্দ মতো লাড্ডুগুলোকে মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বা বড় বানিয়ে নিতে পারো। প্রথম অবস্থায় লাড্ডুগুলো অনেকটা পরিমাণে নরম মনে হলেও সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ফ্রিজে এগুলোকে রেখে দেব। আধ ঘন্টা ফ্রিজে রেখে দিলে লাড্ডুগুলো সেট হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে। দেখো বন্ধুরা, সমস্ত লাড্ডুগুলো আমি কি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছ লাড্ডুগুলো বেশ সেট হয়ে গেছে। আই হোপ যে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম অ্যাট্রাকটিভ রেসিপি পাওয়ার জন্য। ভালো থেকো, ধন্যবাদ।